আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো এই ফুলগুলো কিভাবে তৈরি করা যায়। দেখুন, এটা হলো 2 কালারের আর এইটা হলো 1 কালারের। এইগুলো বাচ্চাদের জামায়ও লাগানো যায়, জুতোয় ম্যাট তৈরি করানো যায়, আবার অনেক কিছুই করা যায়, ব্যাগ তৈরি করা যায়, যে যেইভাবে ব্যবহার করে আর কি। চলুন কথা না বলে এইগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি নট নিয়ে নেব, তারপরে আমি 6টা কিংবা 5টা চেন নিয়ে নিব। একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা। এখন আমি প্রথমটার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এখন হয়ে গেল আমার একটা সার্কেল। এখন আমি 2টা চেন নিব, 1টা, 2টা। এখন আমি 11টা সিঙ্গেল ক্রোশিয়া করব আমার সার্কেলের ভিতরে। এই দেখুন, সার্কেলের ভিতরে ঢুকিয়ে পেঁচিয়ে দোনোটা ছেড়ে বের করে দিলাম, আবার সার্কেলের ভিতরে ঢুকিয়ে পেঁচিয়ে দোনটা বের করে দিলাম। আমার হলো 2টা সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমি 11টা করে নিব। এই হয়ে গেল আমার 11টা সিঙ্গেল ক্রোশিয়া। আর আমি 2টা চেন নিয়েছি, ওইটাও একটা সিঙ্গেল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে। এখন আমি প্রথম যে চেনটা নিয়েছি, 2টা চেন, সেই চেনের ভিতর দিয়ে এটা একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিলাম। হয়ে গেছে আমার প্রথম সার্কেলটা। এখন আমি এটা কেটে নিব। সুতোটা আমি টেনে বের করে নিলাম। এখন আমি অন্য একটা সুতো নিয়ে একটা কালো কালার সুতো নিয়ে সেটা একটা নট করে নেব। নট করার পর আমি যে কোনো একটা চেনের মধ্যে দিয়ে এটা ঢুকিয়ে নেব। দেখুন, যে কোনো একটা লুপের মধ্যে দেখুন জয়েন দেওয়ার পরে এখন আমি 6টা চেন নেব। এখন আমি পরের যে ঘরটা আছে সেটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে দেখুন হয়ে গেল আমার একটা পাপড়ি। তারপরে আমি আবার 6টা চেন নিব। তারপরে আমি আবার পরের ঘরে জয়েন দিয়ে দেব।
দেখুন হয়ে গেল আমার আরেকটা পাপড়ি। এরপরে আমি আবার 6টা চেন নিয়ে নিব। তারপরে আবার যে ঘরটা আছে সেই ঘরে আবার জয়েন দিয়ে দেব। এভাবে করেই পুরো সার্কেলটা আমি ঘুরে আসব। দেখুন আমি 6টা করে চেন নিচ্ছি আর পরেরটার সাথে জয়েন করে দিচ্ছি। এর ফলে হলো কি আমার প্রত্যেকটা পাপড়ি সুন্দর করে হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এক কালার দিয়েও করতে পারেন। আমি আপনাদের এক কালারের একটা করে দেখাবো। দেখুন আমার আর একটা পাপড়ি বাকি আছে। এই যে লাস্টের ঘর। দেখুন আমার পুরোটা ফুল কমপ্লিট। এইভাবে করে ব্যাগও তৈরি করা যায়, আবার বাচ্চাদের জামায় লাগানো যায়, আবার বড় বড় ম্যাটও তৈরি করা যায় ছোট ছোট ফুল করে। এখন আমি লাস্টেরটার সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা কেটে নেব। এখন আমি সুতোটা কেটে নেব। সুতোটা কেটে নেওয়ার পর এটা আমি টান দিলে বের হয়ে যাবে। এখন আর আমার ফুলটা ছুটার কোনো সম্ভাবনা নেই। দেখুন প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা, কত সুন্দর দেখা যাচ্ছে।
দেখুন সব শেষ হয়ে গেছে, রয়েছে বাকি একটা। সব কমপ্লিট করে আমি এখন আপনাদের দেখাচ্ছি। এখন এই যে রয়েছে একটা, এই একটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখুন আমার ফুলটা পুরো কমপ্লিট। এখন আমি এখান থেকে কেটে, দেখুন এটা হলো এক কালারের আর এটা হলো দুই কালারের ফুল। খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের ড্রেসও করতে পারেন, ব্যাগও তৈরি করতে পারেন, ম্যাটও তৈরি করে নিতে পারেন। যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।